আমার নাম কর্ণ ব্যানার্জি। আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই। আজকে এখানে কেন আসলেন? এখানে এসেছি আমি বেতন দীর্ঘদিন ধরে বেতন পাইনি, তার জন্যে আমি সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে দেখা করতে এসেছিলাম আর কি। আপনি কী করেন? আমি বর্তমানে নরসিংগড় ব্লাইন্ড স্কুলে আউটসোর্সিংয়ের মাধ্যমে একটা জব করি। কিসের জন্য? আমার ডেজিগনেশন হচ্ছে পিআই। তো কোনো সমস্যা, বেতন পাননি কতদিন ধরে? 2 মাস হলো, 3 মাস রানিং চলছে, এখন পর্যন্ত বেতন নেই। তো আমি এখন আজকে কোনো কিছুই, এক গ্লাস জল পর্যন্ত আমার খাবার ব্যবস্থা নেই। আমি যে বাড়িতে ভাড়া থাকছি, আমি ওইখানে ঘর ভাড়া দিতে পারছি না, নিজের খাওয়ান জোগাড় করতে পারছি না। প্রত্যেক মাসে মাসে আমি সমাজ কল্যাণ ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে আসি। যখন দপ্তর থেকে কোম্পানিকে কল করা হয়, ওনারা বললেন যে আমরা দিয়ে দেব, কোনো চিন্তা করবেন না। তারপর আমি ওখান থেকে যখন চলে আসি, তখন এনজিও থেকে বলা, মানে আমাকে ফোন করে বলে তমাল চক্রবর্তী, যিনি আমাদের বেতন পে করেন, উনি আমাকে বলে যে তুমি ডাইরেক্টরের সঙ্গে গিয়ে তোমার কি লাভ হয়েছে, তোমার বেতন কি ডাইরেক্টর দেবে না আমরা দেবো? আমি দেখা দেবো তুমি কি করে বেতন পাও। তুমি 3 মাস কেন 6 মাসও তুমি বেতন পাবে না। আপনার সাথে কেন এরকমটা কেন করতেছে? এরকমটা করছে, আমি যখনই দপ্তরের কাছে যাই, আমার যখন খাবার জুটে না, আমি যখন উপাস থাকি, আমার তো কেউ নেই, দপ্তর ছাড়া আমার কেউ নেই, তাই আমি দপ্তরের কাছে দেখা করতে আসি। ফলে আমাকে ওরা এরকম কথাবার্তা বলে কোম্পানি থেকে, তমাল চক্রবর্তী। এনজিওর নাম? এনজিওর নাম হচ্ছে AKR। এখন 13 তারিখ সবার বেতন দিয়ে দিয়েছে। তারপর আমি এনজিও, যিনি তমাল চক্রবর্তী, যিনি বেতন পে করেন, ওনাকে আমি কল করে বলেছিলাম 13 তারিখে যে সবাই তো বেতন পেয়েছে, আমি বেতন কেন পাইনি। উনি বললেন আমরা তো ব্যাংকে দিয়ে দিয়েছি, একটু অপেক্ষা করতে হবে।